ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি 2017 সালের প্রশ্নগুলির মধ্যে থেকে আমরা ম্যাথমেটিক্সের প্রশ্নগুলি এখন সলিউশন করব। অন্যান্য প্রশ্নের সঙ্গে ম্যাথমেটিক্সের প্রশ্নগুলি আলোচনা করার প্রয়োজন রয়েছে। গত বছর প্রশ্নে একটা প্রশ্ন ছিল 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36 ও 4% ছাড়ের পার্থক্য হলো। অঙ্কটি খুব সুন্দর, খুব মজা করে দেওয়া আছে। অনেকে ভাববে 40% ছাড় আর আমার 36 and 4% ছাড়, এই দুটোর মধ্যে যদি দুটো যোগ করে হয়তো 40 করে অনেকে ভুল করে 0 টাকা করবে, কিন্তু তা নয়। 500 টাকার উপর 40% ছাড় মানে হলো 500 into 40/100। এইটা কত হবে? এইটা হবে আমার 0 0 কেটে গেল, তার মানে আলটিমেটলি আমার হয়ে গেল 200 টাকা। এটা মাথায় রাখতে হবে। আবার যখন আমি 500 টাকার বাইরে 500 টাকার উপরে পরপর 36 এবং 4% করব, তখন বলা হয় সমতুল্য ছাড়। সমতুল্য ছাড়ের ফর্মুলাটা হলো, সমতুল্য ছাড়ে 36 ও 4% এর সমতুল্য ছাড় হলো অ্যাকচুয়ালি 36 প্লাস 4 মাইনাস 36 মাল্টিপ্লিকেশন 4/100, এই পার্সেন্টেজটা। তাহলে এই পার্সেন্টেজটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 40 মাইনাস 36 into 4 মানে 144, 144/100, that is 1.44. This percentage, that's equals to 40 minus 1.44 means 38.56%। তাহলে আমাকে এখন 38.56% বের করতে হবে 500 টাকার উপরে। কত টাকার ছাড়ের পার্থক্য বলেছে, সেইখানে যদি আমি এভাবে বের করি অথবা 1.44% বের করলেই হয়ে যাবে। তো আমরা দুটোই করবো। প্রথমত বোঝার জন্য, আমাদের জানার জন্য যেটা করছি, সেটা যারা বুঝবে না তাদের জন্যই। 500 into 1.44 সরি 38.56 এখানে পয়েন্টটা তোলার জন্য আমাকে আরো একটা 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এবারে ক্যালকুলেশন করলে কত হবে? 100 এর শূন্য কেটে গেল। বাকি যে ক্যালকুলেশন হবে সেখান থেকে দেখি 38.56 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করা হোক, পাওয়া যাবে কত? 19280/100, that is 192.80। তাহলে 192 টাকা 80 পয়সা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে, প্রথম ক্ষেত্রে 200 টাকা। তাহলে আমার টার্গেট হলো 200, এই 200 থেকে 192 টাকা 80 পয়সা বাদ দেওয়া যায়। বাদ দিলে পড়ে থাকবে আমার 7 টাকা 20 পয়সা। তখন তাহলে আমার অ্যান্সারটা কি হবে? 7 টাকা 20 পয়সা। ওকে, তাহলে অ্যান্সার হলো 7 টাকা 20 পয়সা। এবারে বলি এই অঙ্কটিতেই, এই অঙ্কটা শর্টকাটটা বলি। এই অঙ্কটার শর্টকাটটা বলতে গেলে ফার্স্টে আমরা কি করব, একদম আমি পুরোটা বাদ দিচ্ছি না, পুরোটা আমি বাদ দিচ্ছি না। আমার এই 200 টাকাটারও প্রয়োজন নেই, আমার এখানে বাকি ক্যালকুলেশনেরও কোনো প্রয়োজন নেই, আমার এই ক্যালকুলেশনটারও কোনো প্রয়োজন নেই। এখানে যেটা করলাম, এই লাস্ট ক্যালকুলেশনের জায়গায় এই যে 1.44, এই যে 1.44 যেটা বের করলাম, এই 1.44টাই আমার ক্যালকুলেট করে, সেটা যদি করি আমি খুব দ্রুত পেয়ে যাব 500 into 1.44/100, 0 0 কেটে গেল, 5 into 1.44, that is 7.20। তাহলে আমার অ্যান্সারটা 7.20 এভাবে বের করা যাবে। এই যে পার্থক্যটা হচ্ছে সেইটা হলো ছাড়ের পার্থক্য। তাহলে শর্টকাট হিসেবে যদি আমি ট্রিট করি, এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট হিসেবে ট্রিট করলে আমাকে কি করতে হবে, যে এই যে এটা দেয়া থাকবে 36% এবং 4%, এইখানে আমাকে করতে হবে 36 into 4/100,
ইন্টু 500 এইটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ওকে, এটা সরি, এটা পার্সেন্টেজ, দ্যাট ইজ ইন্টু আরো 1/100। ওকে, দিস 0 কেটে গেল। 36 ইন্টু 4, 36 into 4 into 5, that is 720/100, that is 7.20। দেখো শর্টকাটটা আমাদের অনেক সহজে হয়ে গেল। 7.20 আমি বড় করে বলে সহজভাবে বুঝিয়ে বলা হলো, এবং যারা শর্টকাট মনে রাখতে চাইবে তার জন্য শর্টকাট। ওকে, আমাদের নেক্সট প্রবলেম 47 নম্বর প্রবলেমটি, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো দুটো মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে? তাহলে আমার ছিল কটা? ছিল 16টা মেশিন, আরো দুটো মেশিন বসানো হয়েছে, তাহলে নতুন মেশিন কটা হয়েছে? 18টা। আর আগে 1000টার জন্য আমার লাগতো 27 দিন। ওকে, আগে আমার 27 দিন 16টা মেশিন যখন ছিল, এটা একটু সোজাসুজি ওই দিক নেমে করাটা সবচেয়ে দ্রুত হবে। 16টা মেশিন ছিল, আমার লাগতো 27 দিন। একটা মেশিন যদি থাকে তাহলে অবশ্যই বেশি দিন লাগবে, 16 ইন্টু 27। তাহলে আরো দুটো মেশিন বসানো হয়েছে, তার মানে 18টা মেশিনের জন্য আমার লাগবে 16 ইন্টু 27 ভাগ 18 দিন। তাহলে এই 18 দিন লাগে। এবার আমি এখানে ক্যালকুলেট করি, 9 দিয়ে কাটলে এটা কত হবে? 3, 9 দিয়ে কাটলে এটা 2, এই 2 দিয়ে এই 16কে কাটলে কত হবে? 8। তার মানে আমার 24, তাহলে 24 দিন সময় লাগছে। আগে লাগতো কতদিন? 27 দিন, তাহলে এখন লাগছে 24 দিন। তাহলে কতদিন কম লাগলো? অবশ্যই 3 দিন কম লাগলো। তাহলে আমাদের আনসার এ অপশন। ওকে, আমরা এবার নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হলো, 5টা ঘন্টা একসঙ্গে বাজার পরে যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড বিরতিতে বাজবে। প্রথম একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে এটা বের করতে হবে। এই ঘন্টার অঙ্কগুলো দিলে আমাদের এইরকম ভাবে এই টাইপের অঙ্কগুলো, প্রথম কাজ হলো আমাদের এগুলো লসাগু করতে হবে। তাহলে 9, 6, 4, 10, 8 এই লসাগু করা হবে। লসাগু করলে প্রথমে কত দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে আমাদের চেক করতে হয়। তাহলে এটা 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তারপরে আবার এখনো 2 দিয়ে যাবে, তাহলে 9, 3, 1, 5, 2। ওকে, এবারে আমরা 3 দিয়ে দেব। 3 দিয়ে দিলে এখানে 3, 1, 1, 5, 2। তাহলে আমার লসাগুটা কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 10 360 হচ্ছে। একটা ঘন্টায় সেগুলো প্রথম একসাথে বেজেছে, 1 ঘন্টায় মোট 360 সেকেন্ড পর পর এটা একসঙ্গে বাজবে, এটা মাথায় রাখতে। 360 সেকেন্ড, 360 সেকেন্ড মানে কত মিনিট? 360 সেকেন্ড মানে 360 কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, 6 মিনিট। 6 মিনিট। তাহলে 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে? 6 মিনিট করে যদি একবার হয়, প্রথমবার যখন বাজলো, বাজার পরে নেক্সট 6 মিনিট একবার বাজবে, তারপরে 6 মিনিট একবার বাজবে, এইভাবে করলে 60 মিনিটে তাহলে 10 বার হচ্ছে। 10 বার হওয়ার পরে 10 মানে প্রথম যেটা বেজেছে তারপরে আবার লাস্টে একবার, মানে শুরুতে একবার শেষে একবার। তাহলে আলটিমেটলি আমরা 10 আর 1 11 বার, 11 বার আমাদের অ্যান্সার হচ্ছে। 10 প্লাস 1 11 বার। ওকে, এটা করতে হলো কিভাবে? ওই 360 সেকেন্ড মানে 6 মিনিট, তাহলে 60 মিনিটকে আমরা ভাগ করছি 6 দিয়ে, সুতরাং 10 হচ্ছে। আর শুরুতে এবং শেষের সময়টা মিলে যাচ্ছে, তাই সেক্ষেত্রে 1 অ্যাড হয়ে যাচ্ছে, 1 অ্যাড হয়ে এটা 11 বার অ্যান্সার। ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেম হলো, একটা অংশীদারি ব্যবসার প্রবলেম রয়েছে, যেখানে এ 1200 টাকা এবং বি 5 মাসের, এ 1200 টাকা 5 মাসের জন্য, বি 450 টাকা 4 মাসের জন্য পায়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তাহলে আমাদের প্রথমে অংশীদারি কারবারে লাভের আনুপাতিক লাভের হার বের করতে হবে, অনুপাতটা বের। এখানে এই 450 টাকা লাভের কোনো প্রয়োজন মানে বের করার প্রয়োজন নেই। আমাকে আলাদাভাবে তাদের প্রাপ্য লাভের অনুপাত করতে, এইটা আমরা মূলধনের অনুপাত থেকেই করে নিতে পারবো। এটা খুব সহজে হবে কত?
প্রথম এ এর জন্য কত 1200 ইন্টু 5, এর জন্য 1200 ইন্টু 5, আর বি এর জন্য অনুপাতটা হবে 750 ইন্টু 4। ওকে, এই অনুপাতটা ক্যালকুলেট করা 1200 ইন্টু 5 এখান থেকে পাচ্ছি খুব সহজে আগে প্রথমে এইভাবে এটাকে আলাদাভাবে 1200 গুণ 5 বাই 750 গুণ 4 করে নাও, করে নিয়ে এবার কাটাকাটি করে দাও, তাহলে একটা শূন্য চলে গেল, 4 দিলে এটা যাবে 30। ওকে, 30 গেলে 5 দিয়ে এটা 15, 5 15 75, 15 দিয়ে এটা 2, তাহলে আমার ফাইনাল রেজাল্ট কত হয়ে গেল 2:1। তাহলে এই 2:1টাই হবে আমার এখানে অ্যান্সার। তাহলে অপশন সি হলো আমার আনসার। নেক্সট প্রবলেম 50। নেক্সট প্রবলেম বলছে যে রেজাল্ট কিন্তু দিয়েছে ভগ্নাংশের গসাগু দিয়েছে, এখানে গসাগু বলেছে দশমিক সংখ্যা দিয়ে গসাগু বলেছে। এটা করা যায়, দশমিক সংখ্যা যখন ভগ্নাংশ দেবে তখন খুব সহজে করা যায়, এগুলোকে আগে সেম ডিজিটে নিয়ে আসতে হবে। আমার এখানে ম্যাক্সিমাম কত রয়েছে, এটা শর্টকাট উপায়, ম্যাক্সিমাম 3 ভাবে, তাহলে 1.7 কে আমরা লিখবো কত 1700, মানে পয়েন্টে করে 3 বার হিসাব করে নিই। 0.51 মানে 510, আর এটা হলো 153, যেমন রয়েছে তেমন। এই তিনটে গসাগু কোথায় নির্ণয় করতে হবে, তাহলে যেমন গসাগু নির্ণয় করি কিরকম করে করি, প্রথমে 1 + 3 দিয়ে আমরা 510কে ভাগ করে নিচ্ছি। 510কে কত হবে, 3 দিলে 3 × 9, 3 × 5 45। ওকে, তাহলে বাদ গেল এখান থেকে 1, 11 থেকে 4 এটা 1, 11 থেকে 6 বাদ গিয়ে পড়ে থাকছে 5। ওকে, আর 1 মিলে গেল, 51 দিয়ে 1 + 3, 3 বাদ গেলে 1 + 3 মিলে গেল। ওকে, এবার তার মানে আমার 51কে নিয়ে কাজ করতে হবে। 51 দিয়ে 1700 ভাগ করো, 51কে 1700 দিয়ে ভাগ করলে প্রথমে 1 বার যাবে, সরি 3 বার যাবে, তাহলে 1 5 3 পড়ে থাকছে কত এখান থেকে 7, আর 1 1 7, তারপরে আরেকটা শূন্য, আরো একবার 3 দিলাম, তাহলে 1 5 3। ওকে, 17 পড়ে থাকছে, সেই 17 দিয়ে 51কে যদি দিই তাহলে 3 বার গেল, 3 17 51। তাহলে আমার কত গসাগু হলো, গসাগু হলো আমার 17। 17কে যখন দশমিক হলো তাহলে আমি কত ঘর এক্সট্রা নিয়েছিলাম, দশমিকের পরে 3 ঘর করে এক্সট্রা নিয়েছিলাম। 3 ঘর মানে আমার মেন দশমিক ছিল এরকম জায়গায়, তাহলে 3 ঘর নিয়েছিলাম মানে আমাকে 1000 দিয়ে 17কে ভাগ করতে হবে, তাহলে 17 ভাগ 1000, তাহলে কত হবে 17 ভাগ 1000 হবে 0.017, 0.017 মানে আমাদের অপশন সি, এটা 0.017, 0.017 মানে অপশন সি হলো আমার আনসার। ওকে, নেক্সট যাওয়া যাক। অত্যন্ত সহজ একটি প্রবলেম রয়েছে, 14 জন লোক 12 দিনে টিউবওয়েলটা বসায়। ঠিক আছে, 14 জন লোক যখন 12 দিনে বসায় তাহলে আমরা করবো কি, 12 দিনে বসাতে আমার লাগছে কতজন, 14 জন লোক। যদি একদিনে বসে অবশ্যই বেশি জন লাগবে, তাহলে 12 ইন্টু 14, আর আমরা 8 দিনে ওটাকে বসাতে পেরেছি টিউবওয়েলটাকে, তাহলে আমার 12 ইন্টু 14 ভাগ 8। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 4 দিয়ে কাটলে এটা গেল আমার 3, এখানে গেল 2, এই 2 দিয়ে এটা 7, তার মানে আমার 21 দিন। এখানে যখন আমি 21 দিন পেলাম, আর আমার লাগছিল প্রথমে কতদিন, যে সরি 21 জন পেলাম, আমার লাগছিল 14 জন, তাহলে আমার অতিরিক্ত কতজন লাগছে, 21 - 14 সমান 7 জন আমার এক্সট্রা লাগছে। তাহলে অপশন কত, বি, 7 জন হবে উত্তর। ওকে, নেক্সট প্রবলেম, একটা দ্রব্যের উপর পর পর 10, 20, 30% ছাড় রয়েছে, তাহলে সমতুল্য ছাড় কি করব। ওকে, সমতুল্য ছাড় এটা বের করতে হলে দেখতে হবে সমতুল্য ছাড়ের ফর্মুলাটা একটু আগে আমরা বলেছি, আমরা এখানে ধাপে ধাপে করব। এখানে প্রথম ধাপে আমরা দুটো নিয়ে নেব, 10 এবং 20কে আমরা ধরে নিচ্ছি, 10 আর 20কে ধরলে তাহলে আমার প্রথম সমতুল্য ছাড় কত হবে, 10 + 20 - 10 × 20 বাই 100। ওকে,
তাহলে এইটা ক্যালকুলেট করলে কত হচ্ছে আমার 30 মাইনাস 2 সমান 28। এই 28 আর 30 কে নিয়ে আরেকবার এবারে নেক্সট হলো 28 প্লাস 30 মাইনাস 28 ইন্টু 30 বাই 100, দ্যাট ইজ 58 মাইনাস 28 ইন্টু 30 24 4 3 গুণে 6 7 8 আর একটা শূন্য, এখানে 2 অর্থাৎ দশমিক, দ্যাট ইজ 49.60, দ্যাট ইজ 49.6। তাহলে আমার এই 49.6% হবে কি সমতুল্য ছাড় হবে। তাহলে উত্তরটা কত হলো? বি অপশন, 49.6% হবে সমতুল্য ছাড়। আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেমটা একটা দ্রব্যমূল্যে শতকরা লাভ ক্ষতির উপর। ক্রয় মূল্য 620 টাকা দেওয়া রয়েছে এবং এটা ধার্য মূল্যের থেকে বলছে 25% কম। দ্রব্যটি 15% ছাড়ে বিক্রি করা হলে শতকরা লাভ কত হবে বের করতে হবে। এখানে প্রথমে আমরা ধার্য মূল্য বের করব। ধার্য মূল্য প্রথমেই বলছে যে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে এবং এটা ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য 25% কম। যদি আমার তার মানে 75 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য 100 টাকা হবে। তাহলে 1 টাকা কত হবে? 100 ভাগ 75, আর 620 টাকায় কত হবে? 620 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হওয়ার কথা? 100 ইন্টু 620 টোটালটা বাই 75। এইটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি কত? যদি আমি 25 দিয়ে ডিভিশন করি তাহলে আমার এখান থেকে পেয়ে যাব 4 আর এটা 3। তাহলে এটা ক্যালকুলেট করলে পাচ্ছি 4 দিয়ে 620 গুণ মানে 2480 ভাগ 3, এত টাকা। এবারে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে কি করব? বিক্রয় মূল্য ধার্য মূল্য থেকে 15% ছাড় দিয়েছে। ধার্য মূল্য থেকে 15% ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য হওয়ার কথা। বিক্রয় মূল্য কত হবে? আমি বিক্রয় মূল্য যদি বলি, এটা কত হবে বিক্রয় মূল্যটা? বিক্রয় মূল্যটা হবে ধার্য মূল্য 15% কম। কারণ ধার্য মূল্য আমি 100 টাকা ধরছিলাম, তাহলে বিক্রয় মূল্য হওয়া উচিত 85 টাকা, তাই তো? তাহলে 85 হিসেব করলে 85 বাই 100 ইন্টু কত হবে কার উপরে? না তো এই ভ্যালুটার উপরে, 2480 বাই 3, 2480 বাই 3, এইটা হবে। ক্যালকুলেট করলে আমি বিক্রয় মূল্য পাবো। এটা ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে আমার এখানে কাটছে একটা জিরো কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 17, আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 1 2 4। অর্থাৎ এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার হয়ে যাচ্ছে 2108 বাই 3, 2108 বাই 3 টাকা। এবার তুমি শতকরা লাভ করলে কত বলতে হবে? এইটা আমার কিন্তু শতকরা লাভ করলে কি হতো? এইটা আমার বিক্রয় মূল্য হলো। এই 2108 বাই 3 হলো আমার কি বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য ছিল আমার কত? 620 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে 2108 বাই 3 মাইনাস 620 টোটালটা বাই 620 ইন্টু 100%। ওকে, তাহলে সেই রেজাল্টটা কত হবে? 2108 বাই 3, এটা অত্যন্ত বড় ক্যালকুলেশন দিয়েছে, যে ক্যালকুলেশন সময়ের মধ্যে করে ওঠা খুব মুশকিল। তো যাই হোক, উপরের বিয়োগফলটা হচ্ছে আমার 248 বাই 3 ইন্টু আমার এখানে আসছে 620 আগেরটা, তার সঙ্গে গুণ হবে এদিকে 100, এই পার্সেন্টেজ। ওকে, নাও ক্যালকুলেট করলে আমরা এটা দেখতে পাবো একটা জিরো কেটে গেল। ওকে, 2 দিয়ে ডিভিশন করলে এখান থেকে পাবো আমি 31, এখান থেকে পাবো 1 2 4। আচ্ছা, 4 দিয়ে করলে 31, 1 যোগ করে এটা 4 বার যাবে। ওকে, দ্যাট ইজ 40 বাই 3%, মিনস 13 13 1 3
পার্সেন্ট। তাহলে আমাদের আনসার কত হচ্ছে? এই 13.31%, মানে আমার অপশন বি হবে আনসার। অপশন বি 13.31%, এটা হবে আনসার। এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। 54, দারুণ প্রবলেম। একটা আবৃত দশমিক রয়েছে, এর সব থেকে ছোট ভগ্নাংশ আকারে পরিণত হলে হর ও লবের পার্থক্য। আবৃত দশমিকের এই প্রবলেমটিতে আমাদের এইরকম ক্ষেত্রে খুব সহজে যেটা করা যাবে, 84181 এর উপরে আবৃত্ত রয়েছে, মাথায় রাখতে হবে আমার 81 এর উপর আবৃত্ত রয়েছে এই জায়গাটা। তাহলে 84181, তার থেকে অনাবৃত অংশ কত? 841 এটা বাদ দাও, আবৃত এখানে তাহলে 84181 মাইনাস অনাবৃত হলো 841, তাহলে আমাকে ডিভাইড করতে হবে 99000, কারণ আমাকে ভাগ করতে হচ্ছে 99000। এটা ক্যালকুলেট করলে আমরা থেকে পাবো সাবট্রাকশনটা 83340 বাই 99000। ওকে, একটা জিরো বাদ দাও। ওকে, বাদ গেল। তারপরে নেক্সট 9900, আচ্ছা এটাকে ভাগ দেবে 8 3 8 4 12, 3 1 3 দিয়ে 6 হয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, এবার চেক করি তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে 8 4 12, 3 3 6 18, তার মানে 9 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? 8 3 3 4 কে 9 দিয়ে ভাগ, 9 দিয়ে কেটে এই নিচে 9 দিয়ে কাটলে তাহলে কত হবে? 9 11 99, তাহলে 1100, আর উপরে 9 দিয়ে কাটলে হচ্ছে 9 কাটি 926। ওকে, এবারে আমি কাটছি এখানে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে এটা হবে 550, আর এটা হবে 2 দিয়ে কাটলে 463। আচ্ছা, এইবারে আর যাচ্ছে না মনে হচ্ছে, কারণ আমি সাবস্ট্রাকশন রেজাল্টগুলো দেখে একটা আন্দাজ করতে পারছি যে আমার রেজাল্ট এসে দাঁড়ালো 463.550। তাহলে এই হলো আমার আসল ভগ্নাংশটা। এখন 550 থেকে এখানে বলেছে হর ও লব ও হরের পার্থক্য বলেছে। 550 থেকে 460 সাবস্ট্রাক্ট করলে আমি পাবো 87। তাহলে আমাদের আনসার হয়ে যাবে বি অপশন 87। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম হলো 55 প্রবলেম। এখানে বলছে তিনটে ভগ্নাংশের যোগফল দিয়েছে 2 গুণ 11 14 11 24। যদি বড় ও ছোট, যদি বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত দেওয়া থাকে এরকম, এবং অনুপাতটি মাঝের ভগ্নাংশ এত বেশি, ভগ্নাংশ তিনটি কত হবে তাই দেখতে হবে। এই সমস্যাটি এখানে আমাদের দেখতে হবে। আমরা তিনটে ভগ্নাংশ ধরে নিচ্ছি। ফার্স্টে তিনটে ভগ্নাংশ আমরা এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2 গুণ 11/24। তার মানে এটা 59/24। এটা একটু বড় ক্যালকুলেশন, একটু দেখতে হবে, খুব কঠিন নয়। আবার এটা আমাদের দেওয়া রেজাল্ট মাথায় রাখলাম। আবার বলছে প্রথম বড় ছোট, আমি ধরে নিচ্ছি এক্স বড় এবং জেড ছোট। তাহলে এক্স বাই জেড সমান কত আছে? 7/6। এই রেজাল্ট আমার কাজে লাগবে, দেখে। আর মাঝের ভগ্নাংশটা কত বলেছে? মাঝের যেটা বলেছে ওয়াই, সেটা এই অনুপাতের থেকে, ওই মাঝের ভগ্নাংশের 1 থেকে 1/3 বেশি হবে এটা। তার মানে ওয়াই প্লাস 1/3 সমান এই 7/6। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়াল টু 5/6। 7/6 5/6। তাই আমার অপশন মাঝখানে 5/6 কোনটা আছে? আমার অপশন হচ্ছে না 5/6 এটা আছে। এটা আমাদের আনসার প্রবাবল। আমি বলে দিচ্ছি এটাই হওয়ার সম্ভাবনা, তবু আমরা চেক করে দেখি। ওকে, নাও এই y ইকুয়াল টু 5/6 এই ভ্যালুটা আমি কোথায় বসাবো? না তো এখানে বসাবো। অবশ্যই আমি x প্লাস z বের করব। তাহলে x প্লাস z সমান কত হবে? 59/24 মাইনাস 5/6। এটা ক্যালকুলেটরে 4 4 24, 4 5 20 বাদ দিলে এটা হলো আমার 39/24, 39/24। এবারে এই 39/24টাকে আমি কাজে লাগাবো কোথায়? এখানটাতে।
39/24। তাহলে আমি এটাতে আমি এখানে পাচ্ছি কত আমার এটা এবং তারপরে ফাইনালি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি এখান থেকে পাচ্ছি আমার x = 7z/6। ওকে, তাহলে আমি এখানে যদি লিখি আমার x এর জায়গায় 7z/6 প্লাস z ইকুয়ালস টু কত হলো 39/24 39/24 এখান থেকে আমরা পাচ্ছি 13z ইকুয়ালস টু 39/24, এখানে বাই 24 নয় সরি এটা 6। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পেলাম z ইকুয়াল টু 3/4। z ইকুয়াল টু 3/4। সুতরাং আমার এখানে z ইকুয়াল টু 3/4 এই অপশন মিলে গেছে। এবার সেটা যদি বসিয়ে দিই এখানটাতে z এর মান, নেক্সট যদি z এর মান আমরা এখানটায় বসাই তাহলে আমরা x ইকুয়াল টু পেয়ে যাবো 7/8। সো আওয়ার অ্যান্সার ইজ ডি অপশন। এটা অনেকটা বড় অঙ্ক হলো, খুব সহজ রয়েছে। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বাড়া এবং কমানো নিয়ে ক্ষেত্রফলের পরিবর্তন। ওকে, দেখা যাক। একটা দৈর্ঘ্য আমরা ধরে নিলাম আমাদের l পার্সেন্টেজ, ধরে নিলাম l ইউনিট, প্রস্থ b ইউনিট। তাহলে আমাদের রেজাল্ট ছিল কত ক্ষেত্রফল প্রথমে lb। ওকে, বা lb বা xy যেটা খুশি ধরো আমরা xy ধরলাম, তাহলে ক্ষেত্রফল xy ছিল। পরিবর্তন কত সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমার আগে ছিল xy, নতুন দৈর্ঘ্য বেড়েছে 15%, তার মানে 1 + 1.5, অ্যাকচুয়ালি 1.15 x ইন্টু প্রস্থ 0.85y, স্বাভাবিক 15% কমেছে, এইটা বাই xy ইন্টু 100% ইন্টু 100%। বেসিক্যাল আমরা করব 100 ইন্টু, এখানে সাবস্টিটিউট করলে উপর নিচে এক্সট্রা বাদ চলে যাবে, তো ওটা বাদ দিয়ে দিলাম। এবারে আমাদের আসছে 1.15 কে 0.85 দিয়ে গুণ করলে কত হবে, এবং সেটা 1 থেকে বাদ দেবে, তাহলে 0.85 ইন্টু এটা, that is 100 into 1 minus 0.9775। আমাদের প্রথমে ছিল xy, পরে হচ্ছে আমার এটা, মানে এটা কমছে। আমাদের যেহেতু সাবট্রাকশন আমরা এখানে মাইনাস পাচ্ছি না, পজিটিভ পাচ্ছি, সুতরাং আমি প্রথমে যেটা ছিল পরেরটা এটা কমছে। তাহলে এখান থেকে আমার সাবট্রাক্ট করলে পেয়ে যাচ্ছে 2.25, 2.25% আমার এখানে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে 2.25%। আমাদের আনসার হয়ে গেল ডি অপশন 2.14। 2.25 মানে কত, 2.14, তার জন্য এখানে আমার অপশন হয়ে যাবে ডি। ডি আনসারটি হলো। এরপরে দেখা যাক পরবর্তী প্রবলেমটি রয়েছে, সাথে এই অঙ্কটি রয়েছে। এটা মাথায় রাখতে হবে, একটা শর্ত এবং আপেক্ষিক গতি, এখানে গতিবেগ। এখানে যখন ট্রেনের গতিবেগ থাকবে, এই যে 70 মিটার লম্বা ট্রেনের দৈর্ঘ্য আর এখানে ব্রিজের দৈর্ঘ্য, এই মোট দৈর্ঘ্যটা ট্রেনটা পার করবে। তাহলে ট্রেনটা পার করবে কত, 70 + 105, দ্যাট মিনস 175 মিটার এটা পারবে। ট্রেনের স্পিড রয়েছে 75 কিমি, 75 কিমি পার আওয়ার। এই জায়গাটা একটু এটাকে সেকেন্ড চেঞ্জ করে নিলে খুব সুবিধা হবে। 75 কিমি পার আওয়ার, এটাকে মিটার পার এতে করতে গেলে 75 ইন্টু 5/18 দিয়ে গুণ করে দিলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করি, আমি 3 দিয়ে কাটলে এটা 6 বার যাবে, 3 দিয়ে কাটলে এটা 25 বার যাবে, তার মানে হয়ে গেল আমার 125/6 মিটার পার সেকেন্ড। তাহলে হিসেব মতো 125/6 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে।
তাহলে আমার 175 মিটার যাবে কত সেকেন্ডে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই হিসেবে 6/125 ইন্টু 175। ওকে, এখানে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে এটা যাবে 5 বার, 25 দিয়ে কাটি এটা যাবে 7 বার। দ্যাট মিনস 6/42/5। 42/5 মানে কত? 5 × 8 = 2/5। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 8 × 2/5 সেকেন্ড, মানে বি অপশন হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট প্রবলেম কি আছে দেখা যাক। নেক্সট প্রবলেম, কোনো ক্ষুদ্রতাকে 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকবে। এইরকম ক্ষেত্রে প্রথমে আগে আমাকে সাবট্রাক্ট করে নিতে হবে। দেখো 4 আর 5 এর ডিফারেন্স 1, 6 5 1, 7 6 1, 8 7 1, 9 8 1, সবগুলো সমান ভাগশেষ, তাহলে কোনো সমস্যা নেই। জাস্ট 5, 6, 7, 8, 9 এর লসাগু বের করব। ফার্স্টে অবশ্যই 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হবে? 2 দিয়ে গেলে এটা প্রথমে 5 হবে, তারপরে 3 হবে, এখানে 7 হবে, এখানে 4 হবে, এখানে 9 থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তারপরে আবার আমাদের 3 দিয়ে দিতে হবে। 3 দিয়ে দিলে এবার আমরা কত দেব? 5 5ই থাকবে, 3 একে 3, 7 7 থাকবে, 4 থাকবে, আর এখানটাতে আমাদের 9 ছিল, তাহলে এটা 3 3 9 হবে। ওকে, তাহলে লসাগু কত হবে? এইগুলোর প্রোডাক্ট হবে, তাই তো? 3 গুণে এখানে তাহলে 3 4 গুণ করছি গুণ 7, তাহলে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 4 গুণ 3 সমান, তাহলে 3 4 12, 7 12 84, 84 গুণ 3 গুণ 10, তার মানে আলটিমেটলি 2520 হচ্ছে আমার গুণফল। 2520 যদি গুণফল, আমার প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত ছিল? ডিফারেন্স 1 ছিল, তাই তো? তাহলে 2520 থেকে আমাকে কত বাদ দিতে হবে? 1 বাদ দিতে হবে। তাহলে কত হবে? সমান 2519। তাহলে আমার অ্যান্সার হবে এ অপশন 2519। ওকে, আমরা এবার নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম, একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেছে, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করে তাহলে 8% লাভ করতো। ঘড়িটার ক্রয় মূল্য কত? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি ঘড়িটা বিক্রয় মূল্য কত হচ্ছে। আমরা ঘড়িটার ক্রয় মূল্য x টাকা ধরে নিলাম, তাহলে ও কিনছে 90x/100 এ বিক্রয় করছে। আর পরবর্তীতে যদি আবার 54 টাকা বেশিতে বিক্রয় করে তাহলে তার লাভ হবে 8%, মানে 108x/100। তো সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি, আমার 108 যেটা, মানে এক কথায় 1.08 মাইনাস 0.9 x ইকুয়ালস টু 54। এটাই হলো সবচেয়ে শর্টকাট। এই শর্টকাটটা বের করলে আমরা কি করছি, 1.08 থেকে 0.9 বাদ দিলে কত হচ্ছে আমার 0.9 1.0 আর এদিকে 0.18, that is x equal to 54/0.18। তাহলে এটা ক্যালকুলেট করলে এই পয়েন্টটা তুলে দিলে এখানে আমাকে ইনটু 100 করতে হবে, 18 দিয়ে 54 করলে 3, তার মানে আমার 300 টাকা। তাহলে 300 টাকা আমার ক্রয় মূল্য হবে। 10% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে 300 টাকা 90%, তার মানে এটা কেটে গেল, তাহলে 3 9 27 270। তাহলে আমার আনসার কত হলো? আনসার হয়ে গেল 270 টাকা, মানে অপশন ডি হবে এখানে আমার আনসার। ওকে, এন্ড লাস্ট প্রবলেম এবার আমরা করব। লাস্ট প্রবলেম একটা সুন্দর প্রবলেম রয়েছে। এই প্রবলেমটিতে আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি মাত্র কোশ্চেনটা দেখলাম। এটা 2.2 ছিল কোশ্চেনটা, ঠিক আছে? 2 to 8 হবে না। তাহলে আমরা অঙ্কটা করি, অঙ্কটা করছি। এখানে 4 into 0.5 মানে আসলে 4 to the power half, 4 to the power half into 0.5 to the power 4 মানে আসলে কত? 5/10 ভেঙে করছি, 5/10 এর পাওয়ার কত? 4 into 2 to the power 4 ছিল, এটা টাইপিং মিস্টেক, একটু লক্ষ্য করে নাও। তাহলে এখান থেকে আমরা
ক্যালকুলেট করে লিখছি। 4 টু দি পাওয়ার হাফ মানে আসলে কত? 2। 4 টু দি পাওয়ার মানে 4 এর রুট, বা 2 টু দি পাওয়ার 2 ইন্টু হাফ করতে পারো, ইন্টু 5/10 মানে আসলে 1/2। 5 আর 10 কেটে গেলে এখানে 2 হয়, তো 1/2 সেই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে 4 থাকছে। তাহলে আমার এই 2 টু দি পাওয়ার 4 আর এই 2 টু দি পাওয়ার 4 কে যদি অমিট করে দিই, তাহলে আমার পড়ে থাকছে 2। তাহলে আমার এখানে আনসার হচ্ছে সি অপশন 2। প্রবলেমগুলি সলভ করতে এখানে 15টি প্রবলেম ছিল, গ্রুপ সিতে 15টি অঙ্ক থাকবে। 15টি প্রবলেম সলভ করতে যথেষ্ট সময় লেগেছে, এবং আমি যতটা পেরেছি শর্টকাটের সঙ্গে ব্রডলি বুঝিয়েছি। হয়তো এটা পরীক্ষায় করতে আমাদের 20 মিনিট হয়তো লাগবে, ম্যাক্সিমাম গেলে 20 মিনিট, সেখানে 20 বা ম্যাক্সিমাম গেলে 25 মিনিট লাগতে পারে। তো আমি সাজেশন দেব 60 নম্বরের পরীক্ষাতে 1.5 ঘন্টা যদি সময় থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য প্রশ্নগুলিতে খুব দ্রুত করে এই 15 নাম্বার ম্যাথ সঠিকভাবে কমপ্লিট করার জন্য মিনিমাম হাফ ঘন্টা, মিনিমাম যে কোনো ব্যক্তির জন্য মিনিমাম হাফ ঘন্টা সময় বরাদ্দ রাখার জন্য বলবো। এবং তারপরে যদি সম্ভব হয় আরো বেশি সময় নিতে হবে, যেখানে অন্য প্রশ্নগুলি টু দি পয়েন্ট আনসার করতে হয় যেহেতু, তাই সময় লাগার কথা নয়, সেই দিকটা বিবেচনা করে সময়টা অ্যাডজাস্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে যে সবগুলো যে বড় প্রবলেম থাকবে তা নয়, তবে 2017 সালের এই কোশ্চেনটিতে যথেষ্ট সময় সাপেক্ষ প্রশ্ন রয়েছে। ক্যালকুলেশন গুলো আমি হয়তো দ্রুত করছি তাই হয়ে যাচ্ছে, পরীক্ষা হলে এটা নাও হতে পারে। তো সেই জায়গাটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে এইভাবে ক্যালকুলেশনটা করতে একটা সময় রাখতে হবে আর কি। এই সময়টা রেখে যেন ভালোভাবে হয় সেই চেষ্টা করতে হবে। তার জন্য 1.5 ঘন্টার মধ্যে আমাকে আগেই টাইমটা 30 থেকে 45 মিনিট আমি 15 নম্বরের জন্য দেবো, 15 নম্বর পাবো, এই চেষ্টাটা যদি প্রথম থেকে থাকে তাহলে হবে। বাকি প্রশ্নগুলি খুব দ্রুত করে নেওয়ার চেষ্টা করতে হবে, টু দি পয়েন্ট যেহেতু। এবং পারলে বলবো যে অন্য প্রশ্নগুলি আগে করে নিয়ে পরে অঙ্ক করতে, আর যাদের ক্ষেত্রে অঙ্কটা সুবিধা হয় তারা অঙ্কটা মাঝের দিকে, অথবা যেগুলো চোখের দেখা হয়ে যাবে, কিছু কিছু প্রশ্ন থাকে চোখের দেখা করার মতো, সেগুলো করে নিতে পারো প্রথমের দিকে। যাই হোক, সকলকে ধন্যবাদ। নমস্কার।